হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ মাই স্টাইল অফিসিয়াল। আর আমি আকাশ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম জানাই সবাইকে গুড মর্নিং, কারণ ভিডিওটা এখন শুরু করছি তাই সবার জন্য এখন গুড মর্নিং। কিন্তু এখন একদমই মর্নিং নয়, এখন বাজে হলো 1:45। আমি ঠিক আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে গেছি। তো যেহেতু আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি সেজন্য সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। এদিকে কিন্তু আমার বন্ধু চলে এসছে আমাকে নিতে। তো ওকে আমি ঘুম থেকে উঠে ফোন করেছিলাম যে তুই তাড়াতাড়ি আয়, একটু বেরানোর আছে। ও কিন্তু ফটাকসে উঠে রেডি হয়ে চলে এসছে, বাট আমি এখনও রেডি হতে পারিনি। তাই ওকে বলছিলাম তুই 2 মিনিট আমাকে টাইম দে, আমি 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাব। তো সেই জন্য 2 মিনিট আমাকে টাইম দিয়েছিল, আমি 2 মিনিটের মধ্যে যত তাড়াতাড়ি পারি রেডি হয়ে বেরিয়ে পড়ছি। চলুন বেরিয়ে পড়া যাক। কোথায় যাচ্ছি? একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তো সেটা কমপ্লিট করতেই আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম। চলুন রওনা দেওয়া যাক। তো দুজন মিলে গল্প করতে করতে বেরিয়ে পড়েছিলাম। আর ভালোই লাগছিল, বেশ অনেক দিন পর বাড়িতে আসলে না বেশ ভালোই লাগে, মনটা ফুরফুরে লাগে, কারণ পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করা হয়, গল্প করা হয়, আড্ডা দেওয়া হয়। আর সব থেকে বড় কথা হলো এটা তো আমার চেনা শহর, নিজের শহর। তো নিজের শহরে ঘুরতে বেশ ভালোই লাগে। ছোটবেলা থেকে এখানে বড় হয়ে ওঠা, শুনে এখানে রাস্তাঘাট বলুন সব কিছু না নিজের নিজের মনে হয়, এখানে মানুষজনকে খুব নিজের নিজের মনে হয়। তো কলকাতাটাও আমার খুব পছন্দের জায়গা। ছোটবেলা দিয়ে ভাবতাম যে আমি কলকাতায় থাকবো, কলকাতায় গিয়ে বাস করব। কিন্তু তখন কিন্তু বুঝতে পারতাম না যে কলকাতায় প্রত্যেকটা মানুষ এত কর্মব্যস্ত, মানে সবাই নিজেকে নিয়ে খুব ব্যস্ত। বাট এখানে কি হচ্ছে, এখানেও সবাই ব্যস্ত, তার মধ্যেও যেটা হয় এখানে ছোট থেকে বড় হয়ে ওঠা, তো তো এখানটায় মনে হয় খুব নিজের আপন। রাস্তাঘাট সব কিছু মনে হয় চেনা পরিচিত, যেদিকে যাব সেদিকেই যেন চিনতে পেরে যাব। সব মানুষজন যেন আমাকে চেনে, কোনো কিছু হেল্পের ব্যাপার হলে যেন এখান থেকে খুব তাড়াতাড়ি হেল্প পেয়ে যাব। তো এই ব্যাপারগুলো যেন এখানে আসলে কাজ করে। তো চলুন গল্প করতে করতে আমি চলে এসেছি আজকে আমার গন্তব্যস্থল, এটা হলো ব্যাংক। তো আমি ব্যাংকের জন্যই বেরিয়েছিলাম, সকালবেলা কিছু আমার ব্যাংকে কাজ ছিল, তো সেগুলো করতেই বেরিয়েছিলাম। তো আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বেরিয়ে পড়েছি। তো আমি এখন এটিএমের সামনে ওয়েট করছি, ওর এটিএমে কিছু কাজ ছিল তো সেগুলো ও কমপ্লিট করছিল। তো চলুন কমপ্লিট করা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে পড়বো। তো বেরিয়ে চলে এসেছি আমি আমার সোজা কলেজের সামনে। এই দেখুন এটা হলো আমার কলেজ। এখানে জানেন তো অনেক পুরনো স্মৃতি আছে কলেজে, কলেজের বন্ধু বান্ধব সব। এই কলেজে যখন আমি পড়তাম তখন এখানে এই যে সামনে দেখতে পাচ্ছেন ঘাট, এখানেই আমরা আড্ডা মারতাম। তো ওদেরকে বললাম চ ওখানে গিয়ে একটু বসা যাক, গরমের মধ্যে কোথায় আর যাবো, তো ওখানে গিয়েই বসা যাক। চলুন আপনাদেরকে ঘুরিয়ে একবার দেখিয়ে দিই। আমি যখন এই কলেজে পড়তাম, যখন অফ ক্লাস থাকতো তখন কিন্তু এই ঘাটে এসেই সবাই মিলে বসে আড্ডা মারতাম। চলুন আপনাদের একটু দেখিয়ে দিই চারিদিকটা কেমন। চারিদিকটা কি অপরূপ সুন্দর, তাই না? দেখুন গাছগাছালিতে ভর্তি। আপনি এখানে বসে থাকবেন, খুব সুন্দর হাওয়া দেবে এবং মনটা ভরে যাবে। এই যে দেখতে পাচ্ছেন গোল রাউন্ড করা বাঁধানো জায়গাটা, আমরা কিন্তু কলেজ থেকে এসে এইখানেই বসতাম, একদম গঙ্গার উপরে এখানে বসতাম। এবং এই পাশে বাদিকে দেখছেন যে একটা পাঁচিল দিয়ে দেওয়া আছে, এটা কিন্তু তখন ছিল না। এই যে গোটা যে গোল রাউন্ড করা জায়গাটা, এই গোটা গোল রাউন্ড করা জায়গাটাই আমরা সবাই মিলে একসাথে গোল করে বসতাম, খুব মজা হতো জানেন। তো এখন তো দেখছি এখানটা ঘিরে দিয়েছে, হয়তো কোনো বিপদ থেকে বাঁচানোর জন্যই হয়তো ঘিরে দিয়েছে। তো আমরা ওখানে বসে অনেকক্ষণ গল্প করলাম, আড্ডা মারলাম, বেড়া গড়িয়ে যাচ্ছিল। তো আমরা বাড়ি যেতে হবে, তো এখনও দুপুরের কিন্তু লাঞ্চ আমরা করিনি, তাই ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো বললাম চ, অনেকক্ষণ গল্প হয়ে গেছে, অনেক বিষয় নিয়ে আমরা গল্প করছিলাম, কলেজের ব্যাপার বাইরের ব্যাপার সব বিষয় নিয়ে গল্প করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো তারপর আমরা চলে এলাম দুজনে মিলে বাড়ির উদ্দেশ্যে। চলুন বাড়িতে যাওয়া যাক, বেলা অনেক গড়িয়ে যাচ্ছে, গিয়ে আমাদের এখনও দুপুরের খাওয়া দাওয়া বাকি আছে, তো গিয়ে এখনও দুপুরের লাঞ্চ করতে হবে। তো চলুন আপনাদেরকে নিয়ে চলে যাই সোজা বাড়ি। তো ও আমাকে সোজা বাড়িতে নিয়ে চলে এসছে, আমাকে এখানে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে ও টাটা বাই বাই করে চলে যাচ্ছে ওর নিজের বাড়ি। তো এবার চলুন আমি আমার বাড়িতে চলে যাই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও কিন্তু অনেকটা পরিমাণই পেয়ে গেছে। তো এটা আমার হলো বাড়ি। তো চলুন বাড়িতে প্রবেশ করা যাক। গেট খুলে আমি চলে যাচ্ছি বাড়ির ভেতরে। তো চলুন আগে লকটা খুলে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। তো লকটা খোলার চেষ্টা চলছে। চলুন লকটা কিন্তু খুলে গেছে। চলুন ভেতরের থেকে এবার ভেতরে প্রবেশ করি, মানে বাইরে থেকে এবার ভেতরে প্রবেশ করি। বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম জানেন। তো এটাই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।